ইরান যদি প্রস্তাবিত চুক্তিতে রাজি না হয় তবে ট্রাম্প সেনারা আবারও দেশটিতে সরাসরি যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 16 এপ্রিল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। হেগসেথ বলেন, ইরানকে চুক্তিতে বাধ্য করতে হরমুজ প্রণালী সহ সমুদ্রপথে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। যতদিন প্রয়োজন হবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর এই নৌ অবরোধ বজায় রাখবে। মূলত ইরানের অর্থনৈতিক ও সামরিক সরবরাহ পথ পুরোপুরি বিচ্ছিন্ন রাখাই ওয়াশিংটনের বর্তমান লক্ষ্য। ইরানের অভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর যুক্তরাষ্ট্রের নিবিড় নজরদারি রয়েছে দাবি করে হেগসেথ বলেন, ইরান বর্তমানে তাদের কোন কোন সামরিক সরঞ্জাম ও সম্পদ সরিয়ে নিচ্ছে বা সরিয়ে ফেলছে তার সব তথ্যই ওয়াশিংটনের কাছে রয়েছে। তেহরানের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দিয়ে হেগসেথ জানান, ইরানের প্রতিটি পদক্ষেপই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। এছাড়া হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে হেগসেথ একটি চাঞ্চল্যকর দাবি করেছেন। তার মতে, ইরান এখন আর কোনো কার্যকর নৌবাহিনীর মালিক নয়, যার ফলে এই অঞ্চলের সমুদ্রপথ এখন সম্পূর্ণভাবে মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেন, ইরানের নৌশক্তি ধ্বংস হয়ে যাওয়ায় এখন পুরো ট্রাফিক নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র। এদিকে সমর বিশ্লেষকরা বলছেন, হেগসেথের এই বক্তব্য ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল। একদিকে আলোচনার টেবিল খোলা রাখা, অন্যদিকে সামরিক ও নৌ অবরোধের মাধ্যমে তেহরানকে কোণঠাসা করাই এখন পেন্টাগনের মূল রণকৌশল হয়ে দাঁড়িয়েছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।